একটা সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আমাদের জীবন। অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, ফ্যাকাল্টিদের সাথে অনেক ভালোভাবে কানেক্টেড ছিলাম, অ্যান্ড তারা আমাকে অনেক হেল্প করেছে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড একাডেমিকের মধ্যে যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা আমার মনে হচ্ছিল যে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলাচ্ছে আমার ক্যারিয়ারে। অ্যান্ড আমি কিভাবে করে একটা প্রজেক্টের কাজ করছি অ্যান্ড ওইটা প্রেজেন্ট করতাম একাডেমিক্যালি, প্রফেশনাল লাইফে কিন্তু আমি সেমভাবে ওই জিনিসটা রিপ্রেজেন্ট করতে পারছি না। সো এই যে কমিউনিকেশনাল গ্যাপটা বা এই প্রেজেন্টেশন স্কিলের যে আমার একটা ল্যাকিং ফিল হচ্ছিল, এই জিনিসটাতে আমাকে গ্রামীণফোন একাডেমি অনেক ভালোভাবে হেল্প করেছে। একটা প্রফেশনাল লাইফে আমি আমার কলিগদের সাথে বা আমি আমার কাজ স্টেক হোল্ডারদের সামনে কিভাবে করে রিপ্রেজেন্ট করব, বা যখন একটা কাজ আমরা রিপ্রেজেন্ট করি ওই জিনিসটা তাদেরকে তাদের ল্যাঙ্গুয়েজে কিভাবে আমি প্রকাশ করতে পারি, রাদার দেন এনি সর্ট অফ টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অর টেকনোলজিক্যাল ভোকাবুলারি, এই জিনিসটা আমাকে প্রপার একটা কিভাবে করে আমি এআই এর মাধ্যমেও এটা প্রকাশ করতে পারি, বা আমি আমার কাজগুলো এআই এর অটোমেশনের মাধ্যমেও কিভাবে করে আরও বেটার করতে পারি, এফেক্টিভ করতে পারি, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্সটা অনেক ভালোভাবে হেল্প করেছে। অ্যান্ড আমি যে ল্যাকিংটার কথা বললাম, এই ল্যাকিংটা আমার যখন আমি কভার আপ করতে পেরেছি, আমি আমার স্টেক হোল্ডারদের সাথে আরও বেটার কমিউনিকেট করতে পেরেছি। আমার টিমমেটরা যখন থাকতো না, তাদের আমি এই ক্রেডিবিলিটিটা কিভাবে আমার প্রজেক্টের মাধ্যমে প্রকাশ করতে পেরেছি, এই জিনিসটাও আমার আরও বেটার একটা স্কিল ডেভেলপমেন্ট, সফট স্কিল ডেভেলপমেন্টের মধ্যে হয়েছে, যেটা আমার প্রিভিয়াসলি একাডেমিক্যালি গ্যাপ ফিল হতো। তো আই বিলিভ যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড একাডেমিক এই যে গ্যাপটা, এই গ্যাপটা যেন আমরা আরও কভার করতে পারি, লিমিট করতে পারি। আর আমাদের যে কারেন্ট সিনারিওতে ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্সের যে আমরা ল্যাকিংসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা কভার আপের জন্য গ্রামীণফোন একাডেমির কাজগুলো অনেক ভালোভাবে আমরা রিলেট করতে পারবো। একটা কমন প্রশ্ন হচ্ছে, গ্রামীণফোন একটা টেলকো অপারেটর, সে কেন ইউথ আপস্কিলিং নিয়ে কাজ করছে? মূলত আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, একটা বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। এবং তরুণরা যদি হতাশ হয়ে যায় যে তার কাজ পাচ্ছে না, এবং যখন এমপ্লয়াররা তাদের ইন্টারভিউ নেয় তখন তারা বলছে যে তরুণরা প্রস্তুত না। আবার তরুণরা বুঝতে পারছে না যে কিভাবে তারা প্রস্তুত হবে। 16 বছর তারা পড়াশোনা করে একটা স্টেজে আসে, তারপরে যদি তারা বলে যে তারা গ্র্যাজুয়েট, কিন্তু তারা খালি রিফিউজড হচ্ছে। সো এই এই এমপ্যাথিটাকে মাথায় রেখে মূলত আমরা ইন্ডাস্ট্রি এবং একাডেমির সাথে একটা সংযোগ তৈরি করার জন্য এই কাজটা শুরু করেছি, যেখানে আমরা যদি তরুণকে এই সময়ের উপযোগী স্কিলগুলো দিতে পারি এবং সে যদি তৈরি হতে পারে, ফর শিওর আমরা দেশে এবং বিদেশে একটা ভালো ভূমিকা রাখতে পারবো, আমাদের তরুণরা ভূমিকা রাখতে পারবে। এবং তরুণদের একটা ছোট্ট স্বপ্ন থাকে, তারা হয়তো বা একটা এমএনসিতে কাজ করবে বা একটা চাকরির স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটা দেশের মধ্যেই সীমাবদ্ধ। আমরা তাদেরকে এটাও দেখাতে চেয়েছি যে সারা গ্লোব প্রস্তুত হয়ে আছে। আমরা বলি যে এআই আমাদের চাকরি কেড়ে নিচ্ছে, মূলত আমরা যদি স্কিল ডেভেলপ করি যেটা এই সময়ের জন্য চাই, তাহলে ওরা দেশে এবং বিদেশে চাকরি কেড়ে নিচ্ছে না, বরং প্রস্তুত করছে নতুন টেকনোলজি এবং নতুন স্কিলসের সাথে তাদের একটা সমন্বয় তৈরি করার জন্য। রিমোট বেসিসে গ্রামীণফোন একাডেমির সাথে আমার জার্নি শুরু হয় 2024 সালে, অ্যান্ড এটা শুরু হয় আমার অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হিসাবে সফটওয়্যার প্রোডাক্ট ম্যানেজমেন্ট ট্রেনি ফর মাই জিপি অ্যাপ। জিপি একাডেমি আমাকে হেল্প করেছে সফটওয়্যার প্রোডাক্ট নিয়ে কীভাবে কাজ করতে হয়, মার্কেট রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রি কোলাবোরেশন কীভাবে আমরা সংযুক্ত হয়ে রিয়েল ওয়ার্ল্ডে আমরা আমাদের একাডেমিক্সগুলো কাজে লাগাতে পারি। এটা ছাড়াও জিপি একাডেমিক থ্রুতে আমি ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কোর এলিমেন্টসগুলো জানতে পারলাম। তাদের মেন্টরশিপ প্রোগ্রাম এবং তাদের লাইভ সেশনস আমাকে আমার পার্সোনাল ক্যারিয়ারে এবং আমার পার্সোনাল গ্রোথে অনেকটুকু সাহায্য করেছে। আমার মতো আরও অনেকেই আছেন যারা ঢাকার বাইরে থেকে নিজের সেলফ ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট হওয়ার জন্য চেষ্টা করছে, এবং জিপি একাডেমি এই গ্রোথে আমাদের সবাইকে হেল্প করছে উইথ ইন্ডাস্ট্রি রেলেভেন্ট অ্যান্ড মডার্ন যুগ উপযোগী কিছু কোর্স এবং স্কিল সেটসের দ্বারা। এবং আমি আশাবাদী যে এমন কোর্স আরও আমরা জিপি একাডেমি থেকে পেতে থাকবো এবং আমাদেরকে আরও এম্পাওয়ার করবে। আমি মোহাম্মদ ফাহিম আবু আশরাফ, বর্তমানে পড়াশোনা করছি মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, গণবিশ্ববিদ্যালয়। পাশাপাশি একজন ওয়ার্ডপ্রেস ডিজাইনার অ্যান্ড ওয়েব ডেভেলপার হিসেবে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে নিয়মিত ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি দেখতে হয়, অনলাইনে খুঁজলে অনেক ধরনের স্কিলফুল কোর্স এবং রিসোর্সেস পাওয়া যায়। তবে মেইনলি যে বিষয়টা দেখা উচিত, ফাইনালি শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি সব কিছু ঠিকঠাকভাবে যাচ্ছে কি না। দেখা যাচ্ছে যে একজন ফ্রিল্যান্সার শেখা শুরু করেছে এবং কিছু দূর যাওয়ার পরে তিনি মনে করছেন যে তিনি একজন স্কিলফুল পারসন হিসেবে এখন রেডি, বাট না।
এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে জিপি একাডেমি। আমি জিপি একাডেমি থেকে কোর্স করার মাধ্যমে একেবারে বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেলে বলতে গেলে যে পর্যায়ে গেলে একজন ক্লায়েন্টকে সঠিক জিনিসটা ডেলিভারি দেওয়া যায়, সেই পর্যন্ত যাওয়াটা হচ্ছে একজন ফ্রিল্যান্সারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা দেশের ভাবমূর্তি সহ আর সম্পূর্ণ কর্পোরেট জগতেও ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে।